আচ্ছা, খেয়াল করেন। প্রথমত হচ্ছে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম সেটা নিয়েই আগে কথা বলি। এখানে হচ্ছে আমাদের কাজটা কি হবে, নিজের এসইও এজেন্সি পেজ খোলা, এটা নিয়ে একটু আগে কথা বললাম। ঠিক আছে, যেহেতু এটা নিয়ে কথা বললাম এটা নিয়ে এখন আর বলবো না। তারপর কি, টিম তৈরি করে আউটসোর্সিং শুরু করা, টিম তৈরি করে আউটসোর্সিং শুরু করা। আমি কিন্তু আপনাদের বলেছি যে টিম ওয়ার্ক করলে আমরা কাজও পাবো দ্রুত এবং কাজগুলো দ্রুত শেষ করতে পারবো। এই জন্য আমি আপনাদের নিয়ে একটা টিম করতে চাচ্ছি। মান্থলি ইনকাম গোল, ঠিক আছে, মান্থলি ইনকাম গোল সেট করা এবং স্কেল আপ করা। স্কেল আপ করা, দেখেন তাহলে বিষয়টা এমন যে আমি ধরেন আপনাদেরকে 10 জনের একটা টিম তৈরি করে দিলাম। এই 10 জনের একটা টিম, যদি এখানে যেহেতু মেম্বার বেশি মনে হচ্ছে, আমরা 5 জনের একটা টিম করতে পারি, কারণ 5 জন পারফেক্ট পার্সন থাকলে একটা টিম খুব ভালোভাবে চলবে। ঠিক আছে, তাহলে এখানে আপনাদের টিম হইলো কয়টা, 5 জন করে দিলে 2টা টিম হলো। এই 2টা টিমের কাজ কি, যে কোনো প্রজেক্ট হচ্ছে প্রথমত হচ্ছে সংগ্রহ করা, রিসিভ করলেন আপনারা। রিসিভ করার পর এটা হচ্ছে ভালোভাবে আপনারা কাজ রান করলেন, রান করার পর আপনারা কি করবেন, পরবর্তীতে কাজটা সুন্দরভাবে হ্যান্ড ওভার করে দিবেন। তাহলে আপনাদের একটা প্রজেক্ট কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কাজটা পারফেক্ট করা, মানে একটা প্রজেক্ট আপনারা পারফেক্ট ভাবে কমপ্লিট করলেন। আচ্ছা, এইটার মাধ্যমে কি করতে হবে, আমাদের একটা মান্থলি ইনকাম গোল থাকতে হবে। অর্থাৎ গোলটা কি, গোল হচ্ছে একটা লক্ষ্য। ধরে নেন আপনাদের টিমে এই 5 জন মেম্বার আছেন। ঠিক আছে, এই 5 জন মেম্বারের মান্থলি একটা হ্যান্ডসাম স্যালারি হয়তো ফার্স্ট টাইম আমরা গেইন করতে পারবো না, কিন্তু আমরা যেহেতু বিগিনার লেভেলে আছি আমরা চেষ্টা করব যে মান্থলি অন্তত যেন আমরা $1000 কাজ করতে পারি। এটা হচ্ছে মাসিক, ঠিক আছে, মাসে $1000 কাজ আমরা করতে পারি। এটার জন্য আমাদের কি করা লাগবে, আমাদের হচ্ছে যে কথা বললাম যে রেগুলার ক্লায়েন্ট তৈরি করতে হবে। ঠিক আছে, রেগুলার ক্লায়েন্ট তৈরি করতে হবে, ক্লায়েন্ট আউটরিচ করতে হবে, এই যে টিম তৈরি করে আউটসোর্সিং করা, অর্থাৎ আউটসোর্সিং করবো আমরা। এবং এখানে যদি $1000ও আসে তাহলে সেক্ষেত্রে 5 জনের $200 করে ভাগে আসবে, মানে একজন $200 পাবেন এই কাজ থেকে। ঠিক আছে, তো পরবর্তী টপিকস গুলো আমরা দেখি। আমাদের হচ্ছে এই যে ক্লাসগুলো আমরা করছিলাম, ক্লাস অনুযায়ী খেয়াল করেন আমাদের কি করতে হবে, ফ্রিল্যান্সিং কেরিয়ার স্পষ্ট যে রোড ম্যাপ এটা কিন্তু আমরা তৈরি করে নিব। ঠিক আছে, আপনাকে প্রতিদিন মিনিমাম 3টা ঘন্টা সময় দিতে হবে। এই 3 ঘন্টার মধ্যে 1 ঘন্টা থাকবে আপনার বর্তমান যদি কোনো প্রজেক্ট চলে এটা নিয়ে হচ্ছে আপনি রিসার্চ করবেন, আর 2টা ঘন্টা আপনি কাজ করবেন। যদি আপনাদের প্রজেক্ট না চলে, আপনারা যদি বিগিনার লার্নিং পিরিয়ডে থাকেন, তাহলে আপনাদের কি করতে হবে, 2 ঘন্টা হচ্ছে ক্লাসগুলা ভালোভাবে যাচাই বাছাই করতে হবে। ঠিক আছে, আর বাকি একটা যে ঘন্টা থাকবে, এই একটা ঘন্টা আপনাদের রিসার্চ করতে হবে। আপনি যত রিসার্চ করবেন তত বেশি শিখতে পারবেন। ঠিক আছে, 3টা ঘন্টা মিনিমাম স্পেন্ড করতে হবে। এখন যদি বলেন যে স্যার আমার কাছে তো মিনিমাম 6 ঘন্টা সময় আছে, আমি এই 6 ঘন্টা সময় দিতে পারবো, তাহলে কি করবো, তাহলে আপনাকে কি করতে হবে, আপনি হচ্ছে এই যেখানে 2 ঘন্টা স্পেন্ড করছেন, এই 2 ঘন্টাকে আপনি প্রপার স্পেন্ড করেন। ঠিক আছে, সাপোজ ধরে নেন আপনি একটা নতুন ক্লাস, নতুন একটা টপিক নিয়ে কাজ শিখছেন, শিখছেন মানে ক্লাস করেছেন, এটা আপনাকে এখন প্র্যাকটিস করতে হবে। এটা ডিউরেশন ধরেন 1 ঘন্টা। এই 1 ঘন্টা আপনি হচ্ছে আগে টিউটোরিয়ালটা দেখলেন, এবার পরে আপনি নিজে চেষ্টা করেন, এই কাজটা নিজে করার চেষ্টা করেন, দেখবেন সেখানে মিনিমাম 2 ঘন্টা আপনার সময় লাগবে। যেহেতু 1 ঘন্টা, এটা আপনার ধাপে ধাপে স্লোলি দেখতে দেখতে 2টা ঘন্টা সময় লাগবে এটা বাস্তবায়ন করতে। ঠিক আছে, এবার 2 ঘন্টা এর পর দেওয়ার পর আপনি একটা ঘন্টা এই যে যে টপিকটা ছিল এই টপিক নিয়ে একটু রিসার্চ করেন। অর্থাৎ আপনি গুগলে সার্চ করেন যে আসলে এইগুলা এই টপিকটা মধ্যে আর কি কি আছে। ঠিক আছে, আপনি হচ্ছে ইউটিউব করেন, ইউটিউব হচ্ছে সার্চ করেন যে আসলে এর মধ্যে আর কি কি আছে, এর বাইরে কি আছে, এটার উপকারিতা কি, অপকারিতাটা কি। ঠিক আছে, এগুলা নিয়ে আর কারা কারা কাজ করে আপনি সবাইকে ফলো করেন, সবাইকে দেখেন। তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে আপনি এই যে যেই টপিক নিয়ে সময় দিচ্ছেন এই টপিকে পুরাপুরি আপনার একটা জ্ঞান চলে আসবে। তারপর কি করবেন, কিভাবে সময়ের সঙ্গে স্কিল ও ইনকাম দুইটাই বাড়ানো যায় তা আপনাকে শিখতে হবে। ঠিক আছে, স্কিলটা ডেভেলপ করতে হবে। আপনি দেখা যাচ্ছে 2টা জায়গায় আপনার কোর্স করছেন, ঠিক আছে, যে কোনো কোর্স আপনি এই 2টা জায়গায় করছেন। তো 2টা জায়গায় কোর্স করেন, সমস্যা নাই যদি আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারেন। কিন্তু এমন হলো যে আপনি টাইম কোথাও ম্যানেজমেন্ট করতে পারছেন না, অর্থাৎ আপনি কোর্স করছেন 2 জায়গায়,
কিন্তু আপনি যে হোমওয়ার্ক আছে, আপনি এই হোমওয়ার্ক 1 নাম্বার 2 নাম্বার কোনো কোর্সেই করে দিতে পারছেন না, তাহলে কিন্তু দিন শেষে কি হবে জানেন? আপনি এই যে 6 মান্থ হচ্ছে এর পেছনে ইনভেস্ট করছেন, এই 6 মান্থ পর দেখা যাবে আপনার যারা সহপাঠী আছে তারা ভালো পজিশনে চলে গেছে, মান্থলি 500 বা 1000 ডলার আর্ন করছে, অথবা দেখা যাচ্ছে আপনি ধরে নেন ডলার না, 500 বা 1000 টাকা তারা উপার্জন করছে, কিন্তু আপনার অবস্থান দেখবেন সেখানে জিরো, একদম জিরো। আপনি তখন কি হবেন? হতাশ হয়ে যাবেন, আপনার কোনো সোর্স, ইনকাম সোর্স থাকবে না। এই জন্য কি করতে হবে আপনাকে? প্রতিদিন 1 ঘন্টা নতুন কিছু শেখা, অর্থাৎ আমি এই যে আপনাকে এখানে বললাম যে 1টা ঘন্টা আপনি রিসার্চ করবেন, এখানে বলেছে 1টা ঘন্টা আপনি রিসার্চ করেন। এটা আপনি করলে নিজেই বুঝতে পারবেন যে নিজের মধ্যে কতটুকু পরিবর্তন আসছে। আপনাকে ক্লায়েন্টের সাথে ভদ্র পেশাদার আচরণ করতে হবে, অর্থাৎ আপনাদের এলাকায় একজন আছে, তার ব্যবসা আছে, সে অনলাইনে প্রোডাক্ট সেল করে, আপনি তার সাথে কানেক্ট হলেন, ঠিক আছে? এবং আপনি কি হচ্ছে, কানেক্ট হয়েছেন, কিন্তু ভাই 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 আপনার ওয়েবসাইটের কাজ করে দিচ্ছে, ভাই আপনার ওয়েবসাইটের কাজ করে দিচ্ছে, ভাই আপনার ওয়েবসাইট লিংক দেন, ভাই অ্যাক্সেস দেন, কাজ করে দিচ্ছি। না, এটা কিন্তু আপনার পেশাদার আচরণ না। আপনি তাকে অফার করেন, ভালোভাবে অফার করেন, যেমন আপনাদের কিছু টুলস, ঠিক আছে, কিছু এক্সটেনশন, এগুলা সঠিক ব্যবহার আমি আপনাদের শেখাইছি, এগুলার সঠিক ব্যবহার নিশ্চিত করেন আপনারা। আচ্ছা, রেকর্ড কি স্টার্ট করেছি দেখি তো। হ্যাঁ, রেকর্ড চালু আছে, খেয়াল করেন। তাহলে প্রতিদিন আপনাদের কি করতে হবে? প্রতিদিন আপনারা হচ্ছে এই 1 ঘন্টা করে কাজ শিখবেন, ঠিক আছে? পেশাদার বা ভদ্র আচরণ করবেন, নিজের সার্ভিসের মান বজায় রাখতে হবে, ঠিক আছে? আপনার বন্ধু বা বান্ধবী সহপাঠী যিনি আছে, সে আপনাকে বলল যে এই গিগ ইমেজ, এখানে তুমি লিখেছো যে 100 ব্যাকলিঙ্ক করে দিবা, ঠিক আছে? 100 ব্যাকলিঙ্ক করে দিবা। তুমি এটা হচ্ছে জাস্ট লিখেছো। তুমি একটা কাজ করো, এখানে 100 ব্যাকলিঙ্ক না লিখে লেখো শুধু ব্যাকলিঙ্ক। এটা আপনাকে সে সাজেস্ট করলো যে 100 লিখলে উপরে ছোট কেমন দেখা যাচ্ছে, তুমি জাস্ট ব্যাকলিঙ্ক লিখে রাখো। আপনি যদি তার কথা শুনে এটা করেন, তাহলে দেখেন আপনার কিন্তু কতটা কোয়ান্টিটি আপনি প্রোভাইড করছেন, বায়ার এটা দেখে আর বুঝতে পারবে না। জাস্ট ব্যাকলিঙ্ক দিবেন এটা বুঝতে পারছে, কিন্তু কতটা দিবেন এটা বুঝতে পারছে না, তাহলে কি আপনি অন্য আরেকজনের কথা শুনে নিজের সার্ভিসের মান খারাপ করে ফেললেন। তো এটা করা যাবে না, আপনার যেটা ভালো মনে হয় সার্ভিসের মান বজায় রাখতে, আপনি সেইটাই করবেন। নিজের রেজাল্ট ও রিপোর্ট গুলা প্রোফাইলে যুক্ত করা অর্থাৎ আপনি কি করবেন, আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে। কিভাবে পোর্টফোলিও ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন? পিএফ, পোর্টফোলিও ওয়েবসাইট, ঠিক আছে? কিভাবে ক্রিয়েট করবেন আমি কিন্তু আপনাদের শেখাই দিয়েছি। ফ্রি ওয়েবসাইটে আপনারা পোর্টফোলিও অ্যাড করতে পারেন। আবার যদি মনে করেন যে না, আমাদের প্রিমিয়াম একটা ওয়েবসাইট আমরা পারচেস করব, তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ ওইটা সারা জীবন আপনাদের কাছে থাকবে। বায়ারকে এনি টাইম শুধু ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিবেন যে এই যে আমার ওয়েবসাইট লিঙ্ক, তুমি এই লিঙ্কে ভিজিট করো, তুমি দেখে নাও আমি কি কি কাজ পারি কি পারি না। এটা সবচেয়ে পারফেক্ট হবে আপনাদের জন্য। তো আপনারা ডোমেইন নেম হচ্ছে চুজ করেন, একটা ডোমেইন নেম নির্বাচন করার পর আমাকে জানাবেন, আমি সেই অনুযায়ী আপনাদেরকে সাহায্য করবো এটা পারচেস করতে। হোমওয়ার্কটা কি থাকবে? নিজের জন্য 6 মাসের ফ্রিল্যান্সিং গোল, স্কেল, ইনকাম, প্রজেক্ট টার্গেট, এগুলা অপটিমাইজ করতে হবে। ফাইবার বা এসইও ক্লার্ক যে প্রোফাইল আছে, ফাইবারটা আপাতত অফ রাখেন। এসইও ক্লার্ক প্র্যাকটিস পারপাস, এই প্রোফাইলটা আপনারা উন্নত করার চেষ্টা করেন। করার জন্য আপনাকে কি করতে হবে? 10টা গিগ দিতে হবে। যদি 10টা দিতে না চান, আপনারা অন্তত ফার্স্ট টাইম 5টা গিগ দেন, ঠিক আছে? 5টা গিগ দিলেই দেখবেন আপনাদের হচ্ছে ফ্রিতে বুস্ট করার অপশন চলে আসবে। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে বুস্ট করবেন, এটা একটা পারফেক্ট টাইম। আবার এইদিকে আপনারা সকালবেলা করতে পারেন, সকালবেলা হচ্ছে 11টা থেকে 1টা পর্যন্ত, এই টাইমটাও নির্বাচন করতে পারেন। আমি আপনাদের একটা দেখাই, ঠিক আছে? এই দেখেন, আমি হচ্ছে এখানে একটা ক্যালেন্ডার সেট করে রাখছি, এটা গুগল থেকেই সাজেস্ট করে। দেখেন এইখানে আমি বিভিন্ন কান্ট্রি অ্যাড করে রাখছি, যদি আপনারা এই দিকে একটু লক্ষ্য করেন, এখানে আছে বাংলাদেশ, মস্কো, নিউ ইয়র্ক, টরন্টো, মানে কানাডা, ইউনাইটেড কিংডম, মেলবোর্ন, নিউজিল্যান্ড, ইউনাইটেড আরব আমিরাত। আমি কিন্তু এগুলো ফলো করি, করে বায়ারকে মেসেজ করি। সাপোজ আমি হচ্ছে এখন কি করব, ইউনাইটেড আরব আমিরাত, ঠিক আছে? অর্থাৎ কি, এটা হচ্ছে সৌদি আরব, বুঝতেই পারছেন। ইউনাইটেড আরব আমিরাত কান্ট্রিতে আমি
চাচ্ছি বায়ারকে রিচ আউট করতে এখন, ঠিক আছে। এখন 6টা 16, এখন কিন্তু অফিস বন্ধ, ঠিক আছে। তাহলে আমাকে খুঁজতে হবে কি, যার পার্সোনাল ওয়েবসাইট আছে তাকে খুঁজতে হবে। আমি যদি মনে করি এজেন্সি রিলেটেড ওয়েবসাইট খুঁজবো, তাহলে কিন্তু তারা এখন অ্যাভেলেবেল নাই। কারণ এজেন্সি রিলেটেড ওয়েবসাইট খুঁজতে হলে আমাকে অবশ্যই 9টা থেকে 5টার মধ্যে অফিস টাইম নক করা লাগবে, মানে ইনফর্ম করা লাগবে বা মেসেজ পাঠানো লাগবে। আমি এর মধ্যে দেখতে পারবো যে এখন কোন কে হচ্ছে এই যে মস্কো 5টা 16, এটাও কিন্তু টাইম অফার হয়ে গেছে। 9টা 16 AM, অর্থাৎ নিউ ইয়র্ক। আমি কিন্তু নিউ ইয়র্কের যে কোনো এজেন্সিতে এখন মেসেজ করতে পারবো। টরন্টো কানাডাতেও আমি মেসেজ করতে পারবো। ইউনাইটেড কিংডম 2টা 16 PM, অর্থাৎ দুপুর 2টা 16, এটাতেও আমি মেসেজ করতে পারবো। মেলবোর্ন 1টা 16 AM, এটা কিন্তু রাত 1টা 16, তাহলে এটা আমি করব না। নিউজিল্যান্ড 3টা 16 AM, এটাও আমি মেসেজ করব না। বুঝতে পারছেন? এইভাবে দেখে কিন্তু আমি বায়ারকে মেসেজ করি। মেসেজ বলতে কি, আমি তাকে প্রপোজাল পাঠাই যে আপনার ওয়েবসাইটের জন্য আমি এই পরিষেবাগুলো দিব, আপনি এটাতে আগ্রহী কিনা। ঠিক আছে, এজেন্সি রিলেটেড ওয়েবসাইট হইলে তারা দ্রুত এটা হচ্ছে সিন করে করে দেখে যে তাদের যদি এই সার্ভিস প্রয়োজন হয় তারা কিন্তু রিপ্লাই দেয়। আপনারা এটা সেট করে নিতে পারেন। গুগল ক্যালেন্ডারে যাবেন, যে তারপরে এটা দেখেন calendar.google.com, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা সেট করে নিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা আহ, বাদ দিলাম। তাহলে আপনাদের এখন কাজ কি, নিজের জন্য 6 মাসের একটা ফ্রিল্যান্সিং গোল সেট করা। ফ্রিল্যান্সিং গোল সেট করা বলতে আপনারা অলরেডি ফ্রিল্যান্সিং এর 6 মাসের একটা গোলে আছেন, এটা নতুন করে সেট করার কোনো প্রয়োজন নাই। আপনারা শুধুমাত্র যে কাজগুলো প্রথম থেকে এই পর্যন্ত শিখছেন, এইগুলা কিন্তু আপনাদের সুন্দর করে আবার রিভিশন দিতে হবে। যিনি ফার্স্ট, সাপোজ আজকে কত নাম্বার, 26, আজকে 27 নাম্বার ক্লাস, এটা গত দিনের ক্লাসই। আপনি কি করবেন, এই যে ক্লাস সাকিব দাগাদাগি করেন না স্ক্রিনে, এত সুন্দর করে দাগাদাগি করাটা ভালো দেখায় না, ঠিক আছে। আপনি জাস্ট স্ক্রিনটা দেখেন, এখানে লেখালেখি করেন না। খেয়াল করেন, এটা হচ্ছে 26 বা 27 নাম্বার ক্লাস। আপনারা এই ক্লাসটা ধরেন আজকে বা আগামীকালকে রিভিউ দিলেন, এবং আপনাদের পরবর্তীতে সময় আছে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা হাতে। আপনারা কি করলেন, পূর্ববর্তী ক্লাসে চলে গেলেন, যে দেখা যাচ্ছে আপনারা এই 1 নাম্বার অথবা 2 নাম্বার ক্লাস থেকে আবার স্টার্ট করলেন, অথবা দেখা যাচ্ছে আপনি 5 নাম্বার ক্লাসটা দেখেছেন, আজকে আবার 6 নাম্বার ক্লাসটা দেখলেন। এইভাবে আপনাদের সবগুলা রিভিউ নিতে হবে। যে আপ টু ডেট থাকতে পারবেন, এই সবগুলা ক্লাস রিভিউ নিবেন, সেই কিন্তু আল্লাহর রহমতে আস্তে আস্তে সবার থেকে এক ধাপ হইলেও এগিয়ে যাবেন। বুঝতে পারছেন আমার কথা? কারোর কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আমার কথা? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, আরেকটা টপিক বলে রাখি। আমাদের এখানে এই যে মার্কেট প্লেসের যে লিঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে, এইখানে ক্লিক করার পর মানে এই যে আহ এখানে ক্লিক করার পর আপনাদের যাদের অ্যাক্সেস নেওয়া নাই, আমার কাছে অ্যাক্সেস চাইবে, ঠিক আছে। আমি আপনাদের অ্যাক্সেস দিয়ে দিব, ভিউয়ার অ্যাক্সেস দিয়ে দিব। যারা অ্যাক্সেস নাই, এখানে ক্লিক করবেন, আমার কাছে নোটিফিকেশন আসলে অ্যাক্সেস দিয়ে দিব। জাস্ট একটা বিষয় আমার জানার আছে, সেটা হচ্ছে আপনাদের যাদের আমি অ্যাক্সেস দিয়েছি তাদের মধ্য থেকে উম, এটা হচ্ছে মেইন শিট, এটা না। SM ট্রেডার্স আইডিটা কার, মানে মেইলটা কার? SM ট্রেডার্স, এটা কি হচ্ছে মেজবা আপনার? স্যার এটা আমার আইডি স্যার। জি স্যার, আচ্ছা, এটা আমার আইডি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। আর বাকি যাদের হচ্ছে এই শিটের অ্যাক্সেস নাই, এর উপরে ক্লিক করলে আমার কাছে অ্যাক্সেস রিকোয়েস্ট আসবে, আমি অ্যাকসেপ্ট করে নিব। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের আজকের টপিক ক্লিয়ার। কতদিন এটা নিয়ে আমি কথা বলেছিলাম, এটা আপনাদের কিন্তু খুব মানে সতর্কতার সাথে এই টপিকস গুলো কভার করতে হবে। আপনারা আপনাদের টেবিলে একটা রোড ম্যাপ ইনক্লুড করতে পারেন, যে আপনি সকালে বা দুপুরে বা রাতে কোন কোন প্রজেক্ট কাজ করবেন। আর একটা ট্যাগ ইউজ করবেন। ট্যাগ বলতে একটা পেপার, যেটা বিভিন্ন পেপারসের দোকানে পাওয়া যায়, ওপরে যে একটু আঠালো থাকে, এটা টেবিলে লাগিয়ে রাখতে হয়, বা দেওয়ালে অনেকে দেখবেন লাগিয়ে রাখে, আমি কিন্তু এগুলা ইউজ করি। অর্থাৎ আমি কখন কোন প্রজেক্ট নিয়ে কাজ করব, আমি টেবিলের সামনে আসলেই দেখতে পাই। আপনাদের এটা নিয়ে একদিন অবশ্যই ক্লাস নেব আমি। ঠিক আছে, জাস্ট এগুলা শর্ট টিউটোরিয়াল হিসাবে, শর্ট হিসেবে পাবলিশ করে দিব। আচ্ছা, তাহলে রেকর্ডটা আমরা অফ করে দিই।